হ্যালো বন্ধুরা, আমি আব্বাস। আজ আমরা ক্লাস 10-এর সরল সুদ কষা অঙ্কের চ্যাপ্টারের কোষে দেখি 2, এই কোষে দেখি 2 এর যে অঙ্কগুলো আছে সেগুলো করব পরপর করে। তাহলে একের অঙ্কটা কী আছে? একের অঙ্কটা কী আছে পড়ো। দেখো কী লেখা আছে। লেখা আছে, দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করে লিখি। তাহলে কি বলছে, দুই বন্ধু মিলে একটা ছোট ব্যবসা করবে বলেছিল, সেই জন্য 12% সরল সুদে একটা ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিয়েছে। তাহলে 4 বছর পর তাদের সুদ হিসাবে কত টাকা দিতে হবে। ধার নিয়েছে যেহেতু যেহেতু টাকাটা ব্যবহার করছে, তাদেরকে তাহলে কী করতে হবে, তাদেরকে এক্সট্রা টাকা কিছু দিতে হবে। সেই এক্সট্রা টাকাটা কি? সুদ। তাহলে আমাদের কী কী দেওয়া আছে? পি কত দেওয়া আছে? পি আমাদের দেওয়া আছে 15,000 টাকা। আর দিয়ে আছে, আর কত দিয়ে আছে? 12%। আর মানে হচ্ছে রেট, মানে সুদের হার। সুদের আর মানে হচ্ছে রেট, আগের দিন বলেছিলাম আগের ভিডিওতে। আর মানে রেট, সুদের হার মানে 12% দিয়ে আছে। টি, টি মানে হচ্ছে সময় বা টাইম, কত দিয়ে আছে? 4 বছর। এই রেটটা সবসময় বছরে থাকে, সেই জন্য টাইমটা বছর হিসাবে করতে হয়। ঠিক আছে, আমাদের সূত্র আমাদের কী জানি, কী বার করতে হবে? সুদ বার করতে হবে, মানে আয় বার করতে হবে। আর আয়ের সূত্র কি? আয় সমান কি? পি আর টি বাই 100। তাহলে ডাইরেক্ট মানগুলো পুট করে দেবো। পি এর মান কত দেওয়া আছে? 15,000। আর কত দিয়ে আছে? 12। টি হচ্ছে 4 আর বাই 100। শূন্য শূন্য কেটে গেল। তাহলে এটা গুণ করলে কত হয়? 4 বরং 48, আর 15 গুণ করলে কত হয়ে যাচ্ছে? 48 আর 15 গুণ করলে হচ্ছে 72। 720 হচ্ছে। 720 সঙ্গে এবার একটা শূন্য বসে গেল, মানে 7,200 টাকা। এত টাকা সুদ দিতে হবে, এত টাকা তাকে সুদ দিতে হবে। এর দুইয়ের অঙ্কটা করবো আমরা। এবার আশা করি বুঝতে পেরেছি আমরা। এর দুইয়ের অঙ্কটা কী বলেছে দেখো। দুই নম্বরে বলেছে 2005 সালের 1 জানুয়ারি থেকে, মানে 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকা সুদ কত হবে নির্ণয় করি। তাহলে এখানে কিন্তু টাইম যেটা দেওয়া আছে সেটা একটা বছর বলে দেওয়া নেই, একটা নির্দিষ্ট মাস দেওয়া আছে, সেই মাসের একটা তারিখ দেওয়া আছে, সেই মাস থেকে একটা নির্দিষ্ট মাসের তারিখ দেওয়া আছে। তাহলে এই মাস থেকে ওই মাস কত দিন সেটা দেখি আগে। তাহলে 1 জানুয়ারি, জানুয়ারি কত দিন? 31 দিন নিয়েছে। তারপর জানুয়ারির পর কী আছে? ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি 28 দিন। যেহেতু 28 দিন কেন নিলাম, কারণ সালটা কত দিয়েছে? 2005 সাল। 2005 সালটা কি একটা লিপিয়ার? লিপিয়ার তো নয়। লিপিয়ার যেহেতু নয়, তাহলে কত হবে? ফেব্রুয়ারি কত দিন হয়? 28 দিন, সেই জন্য 28 দিন লিখলাম। তাই ফেব্রুয়ারির পর কী আছে? মার্চ, মার্চ কত দিন হবে? 31 দিন। এপ্রিল, এপ্রিল কত দিন হবে? 30 দিনের। তারপর মে, মে বলেছে দেখো 27 মে পর্যন্ত। তাহলে কত দিন ধরবো? 26 মে পর্যন্ত ধরবো। তাহলে 26 দিন ধরবো, 26 দিনের হিসেব হবে। তাহলে এগুলো যোগ করলে কত হচ্ছে? মোট যোগ করলে হচ্ছে 146 দিন হচ্ছে, এত দিন হচ্ছে। তাহলে আমাদের সময় সবসময় কিসে করতে হবে, মানে পার্সেন্টেজ কিসে দিয়েছে? 8টা কিসে দিয়ে আছে? 6%। এটা কিসে দিয়ে আছে? আর মনে হচ্ছে রেট, সুদের হার, এটা দিয়েছে বছরে দিয়ে আছে, মানে 1 বছরে 6 টাকা রেট হিসাবে। তাহলে এটাকেও নিশ্চয়ই বছরে নিয়ে যেতে হবে। তাহলে টি সমান কী লিখতে পারি? 365 দিন। এত দিন সমান কত লিখতে পারি আমি? 1 বছর সমান কত? 365। তাহলে এত দিন সমান কত বছর? টি সমান লিখতে পারি আমি 146/365, কারণ 1 বছর সমান 365 দিন। তাহলে একে যদি বছরে পরিণত করি, কী করতে হবে? 365 দিয়ে ভাগ করতে হবে, সেই জন্য একে 365 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এত বছর। এখন কিছু কাটাকুটি করবো না, শেষকালে একবারে কাটাকুটি করবো আমরা, তাহলে সুবিধা হবে, মানে আমাদের সুবিধা হবে অঙ্ক কাটাকুটি করতে। আর আর মানে পি কত দিয়ে আছে আমাদের? পি দিয়ে আছে 2,000 টাকা। সে একই একই সূত্র, সুদ কত হবে নির্ণয় করতে বলেছে। সুদ আয় সমান কত কী জানি আমরা? পি আর টি বাই 100। তাহলে পি কত আমাদের? 2,000। আর হচ্ছে 6, আর এটা হচ্ছে 146 বাই, এটা মানে নিচে চলে আসবে,
নিচে 365 চলে এলো। আর নিচে কত হয়, নিচে 100 হয়, নিচে 100 গুণ হলো, তো 0 0 কেটে গেল। 365কে কত 5 দিয়ে কাটলে কত হচ্ছে, 365 5 7 খেলো 35, মানে 15 হলো, 3 হবে 73। এটা 5 দিয়ে কাটলে কত হচ্ছে, 4 আসছে। এই 73কে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 146 হয়, মানে 73 দুগুণ 146, 2 হলো, 4 4 দুগুণ 8, 8 6 48, তাহলে কত হচ্ছে 48 টাকা। তাহলে কত টাকা সুদ দিতে হবে তাকে, 48 টাকা সুদ দিতে হবে, মানে ওই তারিখ থেকে ওই তারিখের মধ্যে 48 টাকা তাকে সুদ দিতে হবে। বুঝতে পেরেছি অঙ্কটা নিশ্চয়ই? আমরা এবার এবার আমরা 3 অঙ্কটা করবো। 3 অঙ্কটা কী বলেছে দেখো, 3 অঙ্কটা বলেছে যে বার্ষিক 8.13% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের স্ববৃদ্ধি মূল কত হবে নির্ণয় করি। স্ববৃদ্ধি মূল মানে কি, স্ববৃদ্ধি মূল মানে হচ্ছে সুদ প্লাস আসল। তার স্ববৃদ্ধি মূল মানে কি লিখতে হবে আগে, স্ববৃদ্ধি মূল মানে বুঝি আগে। তা স্ববৃদ্ধি মূল মানে কি, স্ববৃদ্ধি মূল্য মানে হচ্ছে আসল প্লাস সুদ। সুদ কত বেরোবে আর তার সঙ্গে আসল যোগ করে যেটা হবে সেটা হচ্ছে স্ববৃদ্ধি মূল্য। ঠিক আছে, এটা সবসময় মাথায় রাখতে হবে। সে স্ববৃদ্ধ মূল্য মানে বলে দিলেই দুটোকে যোগ করে বলতে হবে। তাহলে আমাদের এখানে কী দিয়েছে, আর দিয়েছে, আর কত দিয়ে আছে, 8.13%। এটা কি লিখতে পারি, 24, এটা ভাঙার নিয়ম জানি, 3 আর 24 25, মানে 25/3% লিখতে পারি। আর সরল সুদে 900 টাকা, মানে পি দিয়েছে আমাদের 960 টাকা। আর দিয়েছে সময়, টি টি দিয়েছে কত, 1 বছর 3 মাস। এটা আবার দুটো এককে আছে, তাই তো? তাহলে গিয়ে বছরে করতে হবে, মোট সব বছরে করতে হবে। তাহলে 1 বছর 3 মাসটা কি লিখতে পারি, যুক্ত 3 মাসটা কি লিখতে পারি আমি, বছরে করলে 3 মাসকে কত দিয়ে ভাগ হবে, 12 দিয়ে ভাগ হবে, মানে 1 বছর সমান 12 মাস, তাহলে 12 দিয়ে ভাগ হবে, 3/12 বছর। তাহলে এই বছর বছর যোগ করলে কী হবে, ওই কি মানে ভগ্নাংশের যোগ আমরা জানি, তো কত হবে 12 লসাগু, তাহলে 12/+3 কত হচ্ছে 15/12 মাস, 12 বছর, মোট এত বছর সময় আমাদের হলো। এবার সূত্র আমাদের কি, সূত্র আমাদের কি জানি, পি আর আই সমান হচ্ছে, সূত্র বার করতে হবে তবে তো স্ববৃদ্ধি মূল বার করতে পারবো আমরা। আই সমান P/T/100। পি আমাদের কত 960, আর আমাদের 25/3, মানে নিচে 3 চলে আসবে এইখানে, আর হচ্ছে 15/12, মানে 15 ওপরে থাকবে আর 12 নিচে চলে আসবে, আর নিচে তো 100 থাকে আমরা জানি সূত্র অনুসারে 100 হলো এটা। তাহলে এটা কাটাকুটি করলে কত হচ্ছে আমাদের, এটা যদি কাটাকুটি করে কত হচ্ছে, 0 0 কেটে গেল। এবার 3 দিয়ে কাটছি, 3×5 = 15, 5 দিয়ে কাটলাম, 5 2 = 10, 2 দিয়ে কাটছি এটাকে, 2 দিয়ে কাটলে কত হচ্ছে 8 খেলো, 8 4 2 4 2 8, 4 খেলো, আর 16, মানে 8 48, 4 12 48, 25 4 100, তাহলে 100 টাকা সুদ আসছে। তাহলে সুদে আসলে কত হবে, স্ববৃদ্ধি মূল্য কত হবে, স্ববৃদ্ধি মূল্য কত হবে, আসল যোগ হবে, আসল কত ছিল আমাদের 960 যুক্ত 100, কত হবে 1060 টাকা। বুঝতে পেরেছি অঙ্কটা নিশ্চয়ই? আমরা 1060 টাকা অথবা লিখে দেবো আমরা, স্ববৃদ্ধ মূল্য 1060 টাকা। এরপর আমরা 4 অঙ্কটা করব। 4 অঙ্কটা কি পড়েছে দেখো, বলেছে উৎপলবাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে হিসেব করে লিখি। তাহলে এখানে কি বলেছে, এখানে বলেছে উৎপলবাবু এক সমবায় ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়েছিল, মানে 3200 টাকা ধার নিয়েছিল, ক বছরের জন্য, 2 বছরের জন্য, আর কত পার্সেন্ট বার্ষিক সুদের হারে, 6% বার্ষিক সুদের হারে। তাহলে সুদে আসলে এখানে ডাইরেক্ট বলে দিয়েছে যে সুদে আসলে তাকে 2 বছর পর কত টাকা দিতে হবে।
তাহলে কি রেট কত দিয়ে আছে, 8 দিয়ে আছে কত, 6%। আর এখানে পি কত হবে, পি হবে 3,200 টাকা। যেহেতু এই টাকাটা ধার নিচ্ছে তাহলে এটাই পি, এটাই আসল আমাদের 3,200 টাকা, এই টাকাটার উপর সেভ করতে হবে। আর সময়, সময় কত দিয়েছে আমাদের, 2 বছর, বছরের কড়াই আছে এটাকে, নাহলে বছরে করতে হতো আবার। তাহলে সুদে আসলে বার করতে হলে প্রথমে কী করতে হবে, সুদ বার করতে হবে। সুদ মানে আই, আই সমান কি, পি আর টি বাই 100। তাহলে পিস হচ্ছে 3,200 গুণিত 8 6, টি হচ্ছে 2 বছর, আর নিচে 100, শূন্য শূন্য কেটে গেলো, শূন্য শূন্য কেটে গেলো। তাহলে এগুলো সবকটা গুণ করলে কত হচ্ছে, 6×12, 12 আর 32 গুণ করলে হচ্ছে 384, 384। ঠিক আছে, এত টাকা সুদ। আর সুদে আসলে জানতে চেয়েছে, সুদে আসলে মানে হচ্ছে সুদ যুক্ত আসল, সুদে আসলে। তাহলে সুদ কত, আসল কত ছিল 3200, আর সুদ কত 384, যোগ করতে হবে। তো যোগ করলে কত হচ্ছে 4 8 5 3, এত টাকা, 3,584 টাকা। এটা হচ্ছে সুদে আসলে। হয়ে গেল আমাদের। এটা 5-এর অঙ্ক করবো আমরা। 5-এর অঙ্কটা কী বলেছে দেখো, বলেছে বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভাদেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর তিনি সুদ হিসাবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি। তাহলে এখানে বলেছে যে একটা সার্টেন রেটে, মানে রেটটা হচ্ছে বলে দিয়েছে 5.25 রেটে কিছু টাকা ব্যাংকে জমা রেখেছেন শোভাদেবী। সেটা কত বছরের জন্য জমা রেখেছেন, 2 বছরের জন্য। আর 2 বছর পর তাকে ওই টাকাটা জমা রাখার জন্যে তাকে কিছু টাকা এক্সট্রা দিয়েছিল, সেই এক্সট্রা টাকাটা হচ্ছে 840 টাকা। এটা হচ্ছে সুদ, মানে এত টাকা সুদ পেয়েছিল। তাহলে তিনি কত টাকা জমা রেখেছিলেন, তাহলে আমাদের পি জানতে হবে, মানে তিনি কত টাকা জমা রেখেছিলেন। তাহলে এখানে কী কী দিয়েছে, আর দিয়ে আছে, আর কত দিয়ে আছে 5.25% দিয়ে আছে। সময় দিয়ে আছে, টি কত দিয়ে আছে 2 বছর। আয় দিয়ে আছে, আয় কত দিয়ে আছে আমাদের 840 টাকা। তাহলে সূত্র আমাদের কি, আই সমান পি আর টি বাই 100। আর পি জানতে চেয়েছে, তাহলে পি সমান কি লিখতে পারি আমি, পি সমান কি লিখতে পারি, তাহলে ভেঙে দেখাচ্ছি দেখো, আই ইন্টু 100 সমান কি পি আর টি। পি আর টি যদি এদিকে নিয়ে আসি আমি, তাহলে কত হচ্ছে আই ইন্টু 100 বাই আর টি। তাই তো হচ্ছে এটা, আমি জাস্ট এটা করলাম। তাহলে পি সমান কত হবে, আই গুণিত 100 বাই আর টি, এটাই আসছে আমাদের। তাহলে পরপর মানগুলো বসাবো শুধু এবার। পি এর সমান এটা পেয়েছি আমরা। তাহলে আই কত আমাদের 840 গুণিত 100 বাই আর, আর কত আমাদের 5.25, আর টি, টি মানে হচ্ছে 2 বছর। এই দশমিকটা তোলার জন্য কী করতে হবে, নিচে একটা, এই দশমিকটা তোলার জন্য ওপরে 100 গুণ করতে হবে, কারণ দুটোর পর দশমিক আছে, সেই 100 গুণ করলাম ওপরে। এবার কাটাকুটি করব, কাটাকুটি করলে কত হচ্ছে, যদি 5 দিয়ে কাটি তাহলে 105, এটা হচ্ছে 20। আবার যদি কাটি 4, কত হচ্ছে 2 1 21। এটা যদি 2 দিয়ে কাটি কত হচ্ছে 4 2 0। 21কে 21 দুগুণে 20 হয়, তো গুণ করলে কত, 4 দুগুণ 8, 0 আর 0 0, তাহলে 8,000 টাকা। তাহলে তিনি কত টাকা জমা রেখেছিলেন, 8,000 টাকা জমা রেখেছিলেন, 8,000 টাকা তিনি জমা রেখেছিলেন। তাহলে বেরিয়ে গেল পি সমান 8,000 টাকা বেরিয়ে গেল, তাহলে 8,000 টাকা, 8,000 টাকা জমা রেখেছিলেন। বুঝতে পেরেছি। এবার 6 অঙ্কটা করবো। অতএব দিয়ে এটা লিখে দেবে, অতএব দিয়ে তিনি ব্যাংকে 8,000 টাকা জমা রেখেছিলেন। এবার আমরা 6 অঙ্কটা করবো। 6 নম্বর কী বলেছে, বলছে গৌতম একটি মুরগির খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সহজ সুদের হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন হিসাব করে দেখি। তাহলে বলছে গৌতম কিছু টাকা সময় ব্যাংক থেকে ধার নিয়েছিল, সেটা রেট কত ছিল 12% সহজ সুদ হারে। মানে কি, যদি সে 100 টাকা ধার নেয় তাকে বছরের শেষে 12 টাকা দিতে হবে, এই হিসাবে সে ধার নিয়েছিল কিছু টাকা। দিয়ে বলেছে প্রত্যেক মাসে, মানে প্রত্যেক মাসে তাকে 378 টাকা দিতে হচ্ছে।
তাহলে 1 বছরে থেকে মোট কত টাকা দিতে হবে সেটা দেখি আগে হিসেব করে। তাহলে 1 বছর টাকা দিতে হবে সুদ হিসাবে, 1 বছরে সুদ লাগে। এক বছর সুদ কত লাগবে? 378 টাকা তো প্রত্যেক মাসে লাগে। তাহলে 1 বছর কত লাগবে? 12 দিয়ে গুণ হবে প্রত্যেক মাসে, মানে 1 বছর 12 মাস, প্রত্যেক মাসে 378 টাকা, সেই জন্য 378 বাই এত 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 টাকা। এটা গুণ করবো না, এখন রেখে দেবো। ঠিক আছে, এত টাকা লাগবে। তাহলে সুদ পেয়ে গেলাম, মোট সুদ 1 বছর সুদ পেয়ে গেলাম আমরা। আর কি দিয়েছে আমাদের? আর দিয়েছে, আর কত আমাদের? 12%। আর 1 বছর সুদ মানে আয় সমান কত হচ্ছে? 378 গুণিত 12। আর যেহেতু 1 বছর হিসেব করছি, তার টি কত হবে? টি হবে 1 বছর। পি জানতে চাইছে, পি সমান কি? আর আই ইন্টু 100, মানে সুদ ইন্টু 100 বাই কত? আর টি। আগে হিসেবে দেখলাম আমরা কীভাবে আসছে আমরা। তাহলে আই কত হচ্ছে? 378 গুণিত 12 গুণিত 100, যেহেতু সূত্র হচ্ছে 100 এলো, আর এটা ছিল আইটা, বাই আর্টস হচ্ছে 12 গুণিত 1। তাহলে 12 কেটে গেল, তাহলে কত হচ্ছে? 308 আর 0 0 বসে গেল। তাহলে কত টাকা হচ্ছে? একক, দশক, শতক, হাজার, উজু, 3,78,000 টাকা। তাহলে তিনি কত টাকা ধার নিয়েছিলেন? 3,78,000 টাকা ধার নিয়েছিলেন। এটা লিখে দেবো অতএব দিয়ে আমরা। এবার নেক্সট অঙ্কতে যাব আমরা, 7 অঙ্কতে। 7 অঙ্ক কী বলেছে দেখো, বলেছে বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসাব করে দেখি। দ্বিগুণ মানে কি? সুদ প্লাস সুদ, মানে সুদ আসল যত ছিল আর সুদও যত হলে তবে তো দ্বিগুণ হবে। মানে আসল যত টাকা ছিল, আসলের পরিমাণই যদি সুদের টাকা হয়, তবে তো দুটো মিলে দ্বিগুণ হয়ে যাবে, দ্বিগুণ টাকা হবে। মানে আসল যদি 1 টাকা হয় আর সুদও যদি 1 টাকা হয়, তবে তো 2 টাকা হবে, তবেই তো দ্বিগুণ টাকা হচ্ছে, মানে আসলের দ্বিগুণ হয়ে যাচ্ছে, আসলের দ্বিগুণ হয়ে যাচ্ছে। তাহলে আসল যত হতে হবে সুদও তত হতে হবে। ধরি 1 টাকা হিসাবেই আমরা যদি হিসাব করি, মানে ধরি তাহলে আসল 1 টাকা, তার সুদকেও 1 টাকা হতে হবে। তাহলে ধরি আসল 1 টাকা, কিছু টাকা বলেছে, তাহলে ধরে নিই আসল 1 টাকা। তাহলে সুদ কত টাকা হবে? সুদও তো 1 টাকাই হতে হবে, তবে তো দ্বিগুণ হবে। তা সুদ 1 টাকা। আর রেট কত দিয়েছে? আর দিয়েছে 6%। তাহলে আমাদের কি জানতে চেয়েছে? কত বছরে, টি জানতে চেয়েছে। সূত্র কি আমাদের? আই সমান পি আর টি বাই 100, বা পি আর টি বাই 100 সমান হচ্ছে আই। লিখতে পারি আমরা। তাহলে পি আর টি সমান কত? আই ইন্টু 100। টি জানতে চেয়েছে, তা টি সমান কত হবে? আই গুণিত 100 বাই পি আর, তাই তো? এবার যদি পরপর মানগুলো বসাই কি হবে? আই আমাদের কত? আই ধরেছি 1 টাকা ইন্টু 100, পিও 1, আর কত? রেট কত আমাদের? 6। তাহলে কত হচ্ছে? 50/3 হচ্ছে, 50/3। তাহলে ভাগ করলে কত হচ্ছে? 1 খাবে 3, 2 0, 6 খেলো 18, 2, তাহলে 16×2=3। এটা কিসে? বছরে বেরোবে। তাহলে কত বছর ডবল হবে? 16×2=3 বছরে, বছরে দ্বিগুণ হবে। উত্তর পেয়ে গেলাম আমরা। এবারে আমরা নেক্সট অঙ্ক করব। এবার 8 অঙ্কটা কি বলেছে দেখো। 8 অঙ্কটা বলেছে মান্নান মির্জা কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ, 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলে 3/8 অংশ হয়ে গেছে। বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল নির্ণয় করি।
তাহলে কি বলছে, মান্নান মির্জা কিছু টাকা ধার করেছিল 6 বছরের জন্য। তাই 6 বছর পর দেখলে যে যা তার আসল যত ছিল সুদ তার 3/8 অংশ হয়ে গেছে। তেমন কি 3/8 অংশ, তাহলে এটা কি আসল, আসলে 3/8 অংশ হয়ে গেছে। তাহলে যার বলেছে যা বলবে সেটা নিচে হবে। তাহলে আসলে বলেছে সুদের পরিমাণ, তাহলে আসলের মানে নিচেটা আসল আর ওপরটা সুদ। তাহলে আসল যদি 8 হয়, সুদ কত হবে, 3 হবে। আর সময় কত দিয়েছে, টি হচ্ছে 6 বছর। আর জানতে কি চেয়েছে, যে সুদের হার, বার্ষিক সুদের হার আর জানতে চেয়েছে। তাহলে আসল পেয়েছে, আসল 8, সুদ 3, সময় এত পেয়েছে। তাহলে PRT বাই 100 সমান কী জানি আমরা, আই জানি, সুদ জানি, কি জানতে চেয়েছে, আর জানতে চেয়েছে। তাহলে PRT সমান কি, আই ইন্টু 100। তাহলে আর সমান কি হবে, আই গুণিত 100 বাই পিটি। এর মানগুলো বসাবো প্রত্যেকটার। আই এর মান কত, আই আমাদের 3 ইন্টু 100, পি আমাদের কত 8, আর টি আমাদের কত 6 বছর। কাটাকুটি করলে কত হচ্ছে, 3 দুগুণে 6, 2 5 50, 2 গেলে 25, এটা 4। তাহলে হচ্ছে 25/4। তাহলে এ করলে কত হচ্ছে, কত খাবে, 6 খাবে, 24, 1, 6×1=4 বছর, বা না বছর না, এটা এত পার্সেন্ট, রেট সমান পার্সেন্টেজে হয়। তাহলে সুদের হার কত হবে, 6×1=4%। ঠিক আছে, এবার আমরা নেক্সট অঙ্ক করব, 9 অঙ্কটা করব। 9 অঙ্কটা কি বলেছে, একটি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সহজ সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সহজ সুদে দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা ঋণ নেন, তবে তার বছরের সুদ বাবদ কত টাকা বাঁচবে হিসাব করে দেখি। তাহলে কি বলছে, একটা সমবায় সমিতি আছে, সে তার সদস্যদের 4% হারে সহজ সুদ দেয়, কিন্তু ব্যাংক থেকে ওই টাকাটাই যদি ধার নেওয়া হয়, মানে তার কত পার্সেন্ট সুদ দিতে হবে, 7.4% হিসাবে সুদ দিতে হবে। তাহলে একটা লোক যে সমবায় সমিতির সদস্য, সে 5,000 টাকা ধার নিয়েছে, কোথা থেকে নিয়েছে, সমবায় সমিতি থেকে নিয়েছে। তাহলে নিশ্চয়ই ব্যাংক থেকে নিলে তাকে বেশি টাকা সুদ দিতে হতো, সমবায় সমিতি থেকে নিচে বলে থেকে সুদ কম দিতে হচ্ছে। তাহলে ব্যাংক আর সমবায় সমিতির সুদের পার্থক্য কত, সুদের পার্থক্য তোমরা লিখবে ব্যাংক আর সমবায় সমিতির সুদের পার্থক্য। আমি যাক সুদের পার্থক্য লিখছি বোঝানোর জন্য। সুদের পার্থক্য কত হচ্ছে, 7.4 আর 4 বিয়োগ হচ্ছে 3.4, এত পার্সেন্ট। তাহলে এত পার্সেন্ট সুদের পার্থক্য। তাহলে এই টাকাটাই তো এক্সট্রা দিতে হতো, এই এত পার্সেন্টেজ টাকাটাই তো এক্সট্রা দিতে হতো। তাহলে এত পার্সেন্টেজের সুদ কত হতো সেটা দেখি। তাহলে আর সমান হচ্ছে 3.4%, পি সমান হচ্ছে 5,000 টাকা, আর বছর হচ্ছে 1 বছর। তাই 1 বছর হিসাব করতে বলেছে। তাহলে দেখতে পাচ্ছি বছর কত, 1 বছর। তাহলে পি সমান হচ্ছে 5,000 টাকা, টি হচ্ছে 1 বছর, 1 বছর হিসাব করতে বলেছে। তাহলে এই বাড়তি টাকাটাই হচ্ছে, দেখতে এই বাড়তি সুদটা যেটা বেরোবে সেটা হচ্ছে তার টাকাটা বাঁচবে। তাহলে আই সমান কি, PRT/100। তাহলে পি এর মান কত, 5,000, আর কত হচ্ছে 3.4, টি হচ্ছে 1, আর নিচে 100। আর এটা দশমিকের জন্য নিচে কী হবে, নিচে 10 হবে, এটা সরি 5,000 হবে। তাহলে কী হচ্ছে, 0 0 কেটে গেল, এই 0 0 কেটে গেলো, তাহলে 5 5 সব কেটে গেল। তাহলে 5 গুণিত 34 গুণিত 1, এই দশমিকটা উঠে গেছে, ঠিক আছে, 10 দিয়েছি। 5 গুণিত, তা 5 গুণিত 34, 34 পাঁচে গুণগুলো কত হচ্ছে, 170 হয়। তাহলে 170 টাকা, তাহলে 170 টাকা তার বাঁচত। তাহলে ব্যাংক থেকে যদি সুদ না নিয়ে সমবায় সমিতি থেকে সুদ নিত, তাহলে তার 170 টাকা বাঁচত।
এবার আমরা 10 অঙ্কটা করবো। 10 অঙ্কটা কী বলেছে দেখো, বলেছে 10 অঙ্ক বলেছে দেখ, 200 যদি 292 টাকায় একদিনে সুদ 5 পয়সা হয় তবে বার্ষিক শতকরা সরল সুদের হার হিসাব করে লিখি। তাহলে এখানে কি কি দিয়ে আছে, পি দিয়ে আছে 292 টাকা, আর কি দিয়েছে, সুদ দিয়ে আছে, সুদ কষে দিয়ে আছে 5 পয়সা। 5 পয়সাটাই কী করতে হবে, টাকাতে পরিণত করতে হবে। 5 পয়সা সমান কত পয়সা, কত টাকা, 5/100, 100 দিয়ে ভাগ হবে, তাহলে কত, 0.05 টাকা। ঠিক আছে, এত টাকা হচ্ছে। তাহলে এত টাকা হচ্ছে দেখতে পাচ্ছি আমরা। সুদ সুদ পেয়ে গেলাম। আর কি দিয়েছে এখানে, আর বার্ষিক শতকরা সরল সুদ মানে টাইম দেওয়া আছে, টি কত দিয়েছে, 1 বছর। 1 বছর বার করতে হবে, কিন্তু কিসের সুদটা দেওয়া ছিল, একদিনে দেওয়া ছিল। টাইম কত দেওয়া ছিল, 1 বছর বার করতে হবে, কিন্তু টাইম দেওয়া আছে দিনে দেওয়া আছে, একদিন। একদিন সমান কত বছর হবে, 1/365 বছর, কারণ 1 বছর সমান 365 দিন, তাহলে এত বছর হবে। এত বছর বার করতে হবে আমাদেরকে, তাহলে 1 বছর বার করতে হবে। তাহলে কী বার করতে বলেছে আমাদের, সরল সুদের হার বার করতে, আর বার করতে হবে। সূত্রটা হিসাবে কী জানি আমরা, P/T/100 সমান হচ্ছে আই। তাহলে P/T সমান কি লিখতে পারি, I/100। এবার আর লিখতে হবে, আর বার করতে হবে, তাহলে আর সমান কি, I×100/PT। মানগুলো বসাবো এবার আমরা। আই সমান কত দিয়েছে আমাদের, 0.52, 0.05 গুণিত 100। পি আমাদের কত দিয়ে আছে, 292। টি কত দিয়ে আছে আমাদের, 1/365, তাহলে 1 এখানে হবে, 365 কত হবে, এইখানে হবে। যেহেতু এটা দশমিক আছে তাহলে নিচে কত হবে, 100 হবে। দশমিকটা তুলে দিই, তাহলে 100 100 কেটে গেল। এইটা 365 থেকে 365কে 5 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 1825 হচ্ছে। 1825কে 292 দিয়ে ভাগ করলে হচ্ছে, হবে 6.25। 6.25 এটাই আসবে, ভাগ করে দেখে নেবে তোমরা, এটা 6.25 আসবে। 6.25 মানে কি, 6×1=4 লিখতেই পারি আমরা, এত পার্সেন্ট। তাহলে সুদের হার হচ্ছে 6.1/4%। এবার নেক্সট ভিডিওতে আমরা পরের অঙ্কগুলো করবো, 11-র পর থেকে অঙ্কগুলো করবো। ভিডিওটা অনেক লং হয়ে গেছে, সেই জন্য নেক্সট ভিডিওতে পরের অঙ্কগুলো করবো আমরা। আশা করি অঙ্কগুলো আমরা বুঝতে পেরেছি। আর পরের ভিডিওতে দেখা হবে আমাদের। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই, বাই।